5 আগস্ট পরবর্তী সময়গুলোতে দেশের নানাভাবে অরাজকতায় জড়িয়ে আছে পতিত ফ্যাসিস্ট ও দেশি বিদেশি দোসররা। প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে এই লক্ষ্য অর্জন করতে মরিয়া হয়ে আছে কুচক্রী মহল। 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে এই অক্টোবর মাসে। এদের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা। সূত্র বলছে ইতোমধ্যে পুলিশের সিক্রেট অ্যাপস গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী কানেকশনধারী সদস্যদের নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এদিকে অক্টোবর ঘিরে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান সম্পর্কে ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে নাশকতা ঠেকাতে আগামবার্তা পেতেই কাজ শুরু করেছে পুলিশের সাইবার ইউনিটগুলো। সাইবার ইউনিটের একজন কর্মকর্তা জানান, সাইবার স্পেসেও শক্ত অবস্থান গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রধান টার্গেট রাজধানী ঢাকা ঘেরাও করা। এজন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ 1 ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডির 32 নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয়। পুলিশ এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির গুরুত্বপূর্ণ একটি বিভাগের একজন উপকমিশনার বলেন, গত 24 সেপ্টেম্বর রাজধানীতে গণজমায়েতের চেষ্টা করলে 244 জনকে গ্রেফতার করা হয়। এদিন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিকল্পনা ছিল গ্রিন রোডে জমায়েত হয়ে পান্থপথ দিয়ে ধানমন্ডি 32 নম্বরে ঢোকা। 20 থেকে 25 হাজার লোক শাপলা চত্বরের মতো সেখানে বড় ধরনের জমায়েত করে বসে পড়ে দখলে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু সঠিক সময় পুলিশের তৎপরতায় সেটি সফল হয়নি। তিনি আরো জানান, আমরা আগে থেকেই তথ্য পাই 28 সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ঘিরেও নাশকতার পরিকল্পনা করা হয়েছে, তবে পুলিশ সেটিও ব্যর্থ করে দিতে সক্ষম হয়। এই কর্মকর্তা আরো জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো অক্টোবরে ফ্যাসিস্ট গোষ্ঠী অনেক কিছুই ঘটাতে চায়। 24 সেপ্টেম্বর গ্রেফতারকৃতদের জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এখন সেটি নিয়ে কাজ চলছে। এজন্য বলতে পারেন অক্টোবর মাস নিয়ে কিছুটা চাপে আছে পুলিশ। সবকিছু মিলিয়ে বেশ চাপেই আছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বিরুদ্ধে গড়ে ওঠা এইসব ষড়যন্ত্র আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নস্যাৎ করবে, আর সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।